বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য রয়ের যে পরিকল্পনা আছে, এর সিম্বল আমরা দেখতে পাই। তার ১ নম্বর সিম্বল আমরা দেখতে পাই যে হরিদাস পাল কর্তৃক গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল উঁচু রাম মন্দির নির্মাণের যে অপতৎপরতা এটা। এবং এটাকে কেন্দ্র করে আমরা দেখেছি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই ধরনের উস্কানিমূলক এবং যেই ধরনের এক জঙ্গিভাবে অ্যা যে তারা বক্তব্য দিয়েছে এবং যে অপতৎপরতাগুলো চালিয়েছে, তারা চাচ্ছিল যে মুসলমানরা মাঠে নামুক, মুসলমানদের সাথে তাদের একটা টক্কর হোক, তাদের একটা বিরোধ হোক, মারামারি কাটাকাটি হোক, এটা তারা চাচ্ছিল। কিন্তু আমি ধন্যবাদ জ্ঞাপন করব বাংলাদেশের মুসলিম জনতাকে যে তারা তাদের ফাঁদে পা দেয়নি। এই জায়গায় তারা সাকসেস হয়নি। বাট বাংলাদেশকে নিয়ে আ রয়ের অপতৎপরতা এটা নতুন কোনো কিছু নাই। এটা একেবারে গভীর থেকে গভীরে প্রথিত, সেটা আমরা বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি। আজকেও আমরা এক প্রতিবেদন দেখলাম যে রয়ের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর অপতৎপরতা চলছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে, এটা বলার কোনো মানে এটা না বোঝার কোনো অবকাশ এখানে নাই। ২ নম্বর হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। তো এই জায়গায় আমরা দেখেছি যে অতীতে যেভাবে মানুষ, বন্যা প্লাবিত মানুষ, বানভাসী মানুষ, বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে, এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে এবার তুলনামূলকভাবে সেই আগ্রহটা কেন যেন কম। আমরা দেখেছি যে সেখানে আলেম উলামা এদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বেশ কিছু অনুদান কার্যক্রম সেখানে পরিচালিত হচ্ছে। এর বাইরে তেমন একটা আমাদের চোখে পড়ে নাই। হয়তো হাতে গোনা বা সীমিত পর্যায়ে থাকতে পারে। বাংলাদেশে যেই দুর্যোগ ও বন্যা যেই মন্ত্রণালয় আছে, বন্যা প্রতিরোধ মন্ত্রণালয় আছে, সেই জায়গা থেকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আমরা সেই প্রত্যাশিত এক্টিভিটিস তাদের আমরা দেখি নাই, আমরা দেখতে পাইনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যে জায়গায় বন্যা হয়েছে, বানভাসী মানুষের যে দুর্যোগ আমরা দেখেছি, দুর্ভোগ আমরা দেখেছি যে বাবা একেবারে থুতনি পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে এবং সন্তানদেরকে বাঁচানোর আকুতি। আমরা দেখছি যে কবরস্থান থেকে লাশগুলো ভেসে যাচ্ছে। আমরা দেখেছি ছোট বাচ্চাগুলো ভেসে যাচ্ছে, গবাদি পশুগুলোর যেই ভোগান্তি। তো এই জায়গায় বাংলাদেশের দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের যেই এক্টিভিটিস বা ভূমিকা দরকার সেটা আমরা দেখতে পাইনি। বরং যাদেরকে আমরা আমাদের দেশের তথাকথিত সুশীলরা যাদেরকে দেশ বিরোধী, দেশের বোঝা বা আরো অনেক ট্যাগিং এবং ব্লেমিং করে সেই ওলামায়ে কেরাম আমরা দেখেছি তারাই সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং তারাই সেই জায়গায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। ওলামায়ে কেরাম বারবার তারা প্রমাণ করেছে যে জাতির ক্রান্তি লগ্নে তারা কখনো পিছপা হয় না। নিজের চাওয়া পাওয়া, নিজের সুখ স্বাচ্ছন্দ্য এগুলোকে বিসর্জন দিয়ে ওলামায়ে কেরাম সত্যিকার অর্থে যদি দেশপ্রেমিক থেকে থাকে তাহলে ওলামায়ে কেরাম আছে। যেটার বাস্তব প্রমাণ যদি আপনারা দেখতে চান, তাহলে এবারের বন্যাও দেখতে পারেন। আপনারা ইতিপূর্বে গত বছর যে বন্যা হয়েছিল, আপনারা সেটা দেখতে পারেন। বিভিন্ন দুর্যোগ যখন হয়, তখন আপনারা দেখতে পান যে ওলামায়ে কেরাম কিভাবে তারা জাতির আমানত নিয়ে, জাতির ভালোবাসা নিয়ে তারা ওই সকল মানুষের কাছে পৌঁছে দেয় এবং তাদের পাশে দাঁড়ায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পাশাপাশি আমরা আরেকটা কথা বলব যে আমাদের ঢাকা শহরে আমরা এবছর যে ভয়াবহ দৃশ্য দেখলাম, বৃষ্টি কবলিত হলো, বৃষ্টির পানি নিষ্কাশনের যেই দুরবস্থা আমরা দেখলাম যে পুরো ঢাকা শহরের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য মাত্র ৪ টা আউটলেট আছে এবং যেই নালাগুলো আছে, যে খালগুলো আছে সেগুলো ভরাট হয়েছে, দখল হয়েছে। সরকার যদি এখনই এগুলোর উদ্যোগ গ্রহণ না করে এবং পরিকল্পনা গ্রহণ না করে তাহলে ঢাকা শহরে বসবাস করার উপযুক্ততা দিন, দিন আরো হারিয়ে ফেলবে এবং আরো কঠিন হবে। সেজন্য আমি মূলত আহ্বান জানাবো বিশেষ করে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছে, তারা যেন এই বিষয়গুলো তারা খতিয়ে দেখে এবং অচিরেই তারা আ সুদূর প্রসারী বা সুচিন্তিত পরিকল্পনা তারা গ্রহণ করে। আমরা দেখলাম যে ঢাকায় অযাচিত যে খোঁড়াখুঁড়ি, একসময় পানির লাইন তারা খোঁড়ে, কয়দিন পরে গ্যাসের লাইন আলারা খোঁড়ে, কয়দিন পরে বিদ্যুতের তারা আবার খোঁড়াখুঁড়ি শুরু করে। মানে খোঁড়াখুঁড়ির যন্ত্রণায় আমরা ঢাকাবাসী একেবারে অতিষ্ঠ। একজনে খোঁড়াখুঁড়ি শেষ করে তারা কোনমতে সেখানে ঢালাই-টালাই দিয়ে ঠিক করে, কয়েকদিন পরে এসে আবার অসার লোক খোঁড়ে, আবার বিদ্যুতের লোক খোঁড়ে। মানে কি যে একটা দুরবস্থা, মানে একটা বেহাল অবস্থা আমরা ঢাকা শহরে বা ঢাকাবাসী আছি, এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক। এখানে যদি সমন্বয় না থাকে এবং পরিকল্পিতভাবে যদি কাজগুলো না করা হয়, তাহলে ঢাকা শহরে এমনি যানজটের শহর, এমনি ঘনবসতির শহর, এমনি প্রয়োজনের যেই পরিমাণ মানুষ ধারণ করতে পারে তার চেয়ে আরো বেশি পরিমাণ মানুষ ঢাকা শহরে বসবাস করে। তার উপর যদি অতিরিক্ত অপরিকল্পিত এই কাজগুলো করা হয় সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে এবং ঢাকাবাসীর জন্য বসবাস করা খুবই কষ্টসাধ্য হবে। ৩ নাম্বার যে বিষয়টা যে আমাদের শিক্ষামন্ত্রী
তিনি অনেক ভালো কিছু উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে তার প্রশংসার আমরা দাবি রাখি, প্রশংসিত যে তিনি নকল বন্ধ করার একটা প্রয়াস নিয়েছেন। এটা ভালো কথা। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে ইতিপূর্বে আ স্থানীয় যেই পাতি নেতারা আছে তারা হলে ঢুকে যাওয়া বা সেখানে গিয়ে খবরদারি করা, এই দিকগুলোতে সে কিছুটা সফল। কিন্তু অতি কথন অনেক সময় বিপদ ডেকে আনে। কেন যে আমাদের রাজনীতিবিদরা তারা শিক্ষা গ্রহণ করে না? পতিত সরকারের একটা বাক্য, রাজাকারের বাচ্চা। এটা কিভাবে বুমেরাং হয়ে এগুলো তার বিরুদ্ধে এটা পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। আমাদের এই শিক্ষামন্ত্রী বা আমাদের এই সকল রাজনীতিবিদরা কেন যে তারা শিক্ষা গ্রহণ করে না? মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে নিয়ে ট্রোল করা দায়িত্বশীল জায়গা থেকে এটা সত্যিই খুব নিন্দনীয় একটা বিষয়। তিনি যেভাবে ছাত্রদেরকে যেভাবে আ ট্যাগিং করেছেন এবং যেভাবে বুলিং এর শিকার করেছেন আমরা এটার নিন্দা জানাই। এটা আসলে উচিত হয় নাই। এবং আ সারা দেশ যেখানে বিপর্যয়ের শিকার হয়েছে, ঢাকা শহর সহ অন্যান্য দেশ যেখানে প্লাবিত হয়েছে, পরীক্ষার হলগুলোয় পানি উঠে গিয়েছে, সেই জায়গায় পরীক্ষা বন্ধ না করে পরীক্ষা চালিয়ে যাওয়া, এটা আমি মনে করি যে একটা অদূরদর্শিতার একটা কাজ হয়েছে। যদিও শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা দিয়েছেন যে এটা ডিসিরা তারা এটা আ বলেছে, আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছেন। কিন্তু আমরা এই ব্যাখ্যায় আসলে স্যাটিসফাইড না, সন্তুষ্ট না। আমরা যেই চিত্রগুলো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ছাত্রীরা যাচ্ছে, ভিজে যাচ্ছে, ছাত্ররা যাচ্ছে, তারা পড়ে যাচ্ছে, হল রুমের ভিতরে পানি পড়ছে, ছাতি মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। কি এমন মানে এত অসুবিধা কি হয়ে যেত যে পরীক্ষা ১ দিন স্থগিত করলে বা ২ দিন পিছিয়ে দিলে এমন কি হয়ে যেত? তো এই জায়গায় আমি মনে করি যে এটা অদূরদর্শিতার একটা কাজ হয়েছে এবং ছাত্রছাত্রীদের যেভাবে তাদেরকে ফার্মের মুরগি বলে কটাক্ষ করা হয়েছে এটা একদমই উচিত হয় নাই। এটা আমি মনে করি যে শিক্ষামন্ত্রীর নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। অচিরেই ছাত্রীদের সাথে বসা উচিত এবং এটাকে খুব তাড়াতাড়ি এটাকে মীমাংসা করা উচিত। তা না হলে এটা যদি আরো দীর্ঘায়িত হয় তাহলে এটা আ আরো বড় ধরনের কিছু হতে পারে এবং দুর্বৃত্তরা যারা আ আ পতিত সরকারের যারা লোক আছে বা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, ভারতের যারা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা এই সুযোগে তারা যেন সুযোগ নিতে না পারে, সেদিক থেকেও আমাদের খেয়াল রাখা উচিত। ধন্যবাদ ইনামুল ভাই, আমাদেরকে যুক্ত করার জন্য। ডক্টর হাসানুজ্জামান স্যার আপনাকেও অনেক ধন্যবাদ। যারা দর্শক মন্ডলী আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ।